फ्रेंड्स वेलकम माई चैनल। आज के हमें बनाबो लड्डू बानानोर जोन्नो प्रथमेई आमरा देखुन निये निয়েছি এরকম প্যাকেটের একটা প্যাকেট নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আলসি রয়েছে তিসি। তো গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলসিটা। এখানে 200 গ্রাম রয়েছে। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এটা ভেজে নিতে একটু সময় লাগে। তো আমি এটাকে ভেজে নেব, একটু ছড়িয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এটা থেকে যখন কড় করে ফোটার আওয়াজ আসবে তখন আমরা বুঝে নেব যে এটা ভাজা হয়ে গেছে। বেশ আওয়াজটা বন্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। আর এটা ভেজে নিতে বেশ 6 থেকে 7 মিনিট মতো সময় লাগে। একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এটাকে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভাজতে হবে। দেখুন নিশ্চয়ই আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন ক্যামেরায়। খুব চড়বড় করে এটা ফাটছে। এই ফাটার আওয়াজটা বন্ধ হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে দেবো। আর দেখুন টিসিগুলো বেশ চকচকে হয়ে গেছে। টিসিটা ভাজা হয়ে গেলে ভেজে দেবে যে পুরোটা চকচকে হয়ে যাবে। একটু অয়েলি হয়ে যাবে টিসি। আরও 2 মিনিট মতো তাকে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে রেখে দেবো। তিসিটা আমি ঢেলে নিয়েছি। এবারে আমি নিয়ে নেব তিল। নিয়েছি তিলটাও আমি এই প্যাকেটের 1 প্যাকেট নিয়েছি। 200 গ্রামে নিয়েছি। তিলটা কিন্তু ভেজে নিতে আমাদের খুব অল্প সময় লাগে। তিলটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর যখন ফুলে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে, নাহলে এটা কিন্তু তেতো হয়ে যাবে। তো তিলটা আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মাথায় তিলটা ভাজা হয়ে যায়। খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখন দেখতে পাচ্ছেন তিলের বীজগুলো একদম পাতলা হয়ে আছে। আর তিলটা ভাজা হয়ে গেলে আরও একদম বেশি সাদা হয়ে যাবে, আরও বেশি সাদা হয়ে যাবে। আর সেই সাথে এটা ফুলে যাবে। তো এটাকেও কন্টিনিউ নাড়িয়ে আমি ভেজে নেব। এই দেখুন তিলটা আমার ভাজা হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে তিলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একেবারে লালচে করে ভাজবো না আমরা, এটা আরও সাদা হয়ে গেছে আর ফুলে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকেও একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি ঢেলে দেখুন নিয়ে নিচ্ছি আমি সানফ্লাওয়ার সিডটা। এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে আমরা ভেজে নেব। সানফ্লাওয়ার সিডটাকে নাড়িয়ে আমরা একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। এখানে 200 গ্রাম সানফ্লাওয়ার সিড নিয়েছি। সানফ্লাওয়ার সিডটা আমি খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম। এটাকে কিন্তু পোড়াবো না বা লালচে করবো না, আমরা জাস্ট ড্রাই রোস্ট করে নেবো যেন এটা একটা করে হয়ে যায়। তো আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মধ্যে এটাকে আমি একদম লো ফ্লেমে নাড়িয়ে নিচ্ছি। এখন সানফ্লাওয়ার সিডটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রয়েছে এখানে কুমড়ো। এখানে 5 রকমের বীজের মিক্সড একটা কিনেছিলাম আমি, পুরো কৌটো মিক্স সিড। দেখুন লেখা রয়েছে এখানে। তো এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা। এর মধ্যে চিয়া সিড রয়েছে, এর মধ্যে পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিডও আছে এর মধ্যে। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে।
ফাইভ সিড মিক্সটা আমি এটাকে লো ফ্লেমে ভেজে তুলেছি। আপনারা বুঝবেন তখনই যে ভাজা হয়েছে, একদম ড্রাই রোস্ট সুন্দরভাবে হয়ে গেছে, কারণ তিসিটা কড়কড় করে ফুটছে। এর মধ্যে যে তিসিটা রয়েছে, তিসিটা ফোটার আওয়াজ নিশ্চয়ই আপনারা পাবেন। আমি নাড়াটা বন্ধ করলে বুঝতে পারবেন যে তিসিটা ফোটার আওয়াজ পাওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের যেটা রোস্ট হয়ে এসছে। একদম লো ফ্লেমে, গ্যাসের একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন। দেখুন আওয়াজটা এখন বন্ধ হয়ে গেছে, তার মানে এটা আমার খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন এখানে নিয়েছি আমি সয়াবিন বীজ। সয়াবিন বীজটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব, এটাকেও ড্রাই রোস্ট করবো। এটা ভেজে নিতে একটু সময় বেশি লাগবে আমাদের। একদম লো ফ্লেমে, গ্যাসের একদম সবচেয়ে কম যে হয়ে যায় সেই অবস্থায় রেখে এটাকে আমি ভেজে নেব। এই দেখুন 5 থেকে 6 মিনিট এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এটার কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে রোস্টও হয়ে গেছে। দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে আওয়াজটা এখন বেশ ঝনঝন করছে, তার মানে এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে, হালকা হয়ে গেছে বীজগুলো। তো এখন আমি এটাকে ঢেলে নেব, ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো, তারপর আমরা সবগুলো গুঁড়ো করে নেব। এই দেখুন আমি সমস্ত বীজগুলো ভেজে নিয়ে আলাদা আলাদা করে ছড়িয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। পিনাটটা ভাজা আমি দেখাইনি, কিন্তু পিনাটটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। পিনাটটারও ছিলকা ছাড়িয়ে রেখেছি। এখানে সয়াবিন দানা, এটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে এরকম করে একটু ঘষে নিয়ে ঝেড়ে নিয়েছি। এখানে যে আমরা যে 5 সিড মিক্স নিয়েছিলাম সেই সিডটা রয়েছে, এখানে এটাও নিয়েছি। সমস্ত সিডগুলো নিয়ে এখন আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বড় গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একবারে গুঁড়ো করে নিতে পারেন। আমি এই ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, এর মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হবে। তো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়ো করে নেব। 2-3 বারে পুরোটা গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন সমস্ত সিডটা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, একটু একটু করে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। ছোটো গ্রাইন্ডারটাই গুঁড়ো করেছি, আর আমি একদম পাউডার গুঁড়ো করিনি। একটু দানা দানা থাকলে মুখে ভালো লাগবে লাড্ডুর জন্য, যার জন্য সেরকমভাবে গুঁড়ো করেছি। এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে যদি গোলমরিচ গুঁড়ো আপনাদের কাছে না থাকে, তাহলে যখন সিডগুলো গুঁড়ো করবেন তখন সিডগুলোর মধ্যেই দিয়ে দেবেন 1 টেবিল স্পুন মতো গোলমরিচ, তাহলে এটা টেস্টটা ভালো আসে। আর গোলমরিচের খাদ্যগুলো অনেক বেশি, যার জন্য আমি গোলমরিচটা ইউজ করি এর মধ্যে। তো আপনাদের কাছে গুঁড়ো না থাকলে ওরমভাবে সিডের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি মৌরি আর এলাচ, আমার গুঁড়ো করে রাখা আছে। সেই মৌরি আর এলাচ গুঁড়োটা আমি নিয়ে নেবো। এখানে 1/2 টেবিল স্পুন নিয়ে নিলাম আমি এখানে। এটাও আপনারা চাইলে কিন্তু মৌরি আর এলাচটাও সিডগুলো যখন ভেজে নেবেন তখন সিডগুলোর সঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন, নিয়ে গুঁড়ো করে নিতে পারেন, সেই ক্ষেত্রেও হয়ে যাবে। তাহলে আলাদা করে আপনারা গুঁড়ো করে নিতে হবে না। আমার গুঁড়ো করা ছিল, যার জন্য আমি গুঁড়োটাই দিচ্ছি। এখানে নিয়েছি আমি জ্যাগরি পাউডার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন জ্যাগরি পাউডারের প্যাকেট আমি একটা নিয়েছি। এই জ্যাগরি পাউডারটা আমি এর মধ্যে দেবো। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি জ্যাগরি পাউডারটা। थ्री टीस्पून एंड 1/2 टीस्पून, মানে এখানে আমি 3 टीस्पून ফুল এবং 1/2 टीस्पून নিলাম জ্যাগরি পাউডারটা। এবার নিয়ে নেব আমি ঘি, একটুখানি বেশি ঘি নেব আমি। নিয়ে নিচ্ছি আমি ঘিটা। ঘিটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন খাওয়াটা। তো ঘি নিয়ে নিলাম আমি 1 टीस्पून। এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই দেখুন আমি গুড় আর ঘিটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে মাখতে মাখতে গুড়ের পাউডারটা থেকে একটা ভিজে ভিজে ভাব মনে হচ্ছে। দেখুন এটা বাঁধতে শুরু করেছে, লাড্ডুটা বাঁধা যাবে খুব সুন্দরভাবে। আর কোনো রকম কিছু এর মধ্যে আমি মেলাবো না। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটুখানি আদা পাউডার, শুকনো জিঞ্জার পাউডার যে কিনতে পাওয়া যায় বা বাড়িতেও তৈরি করে নিতে পারেন, গ্রেট করে নিয়ে রোদে শুকিয়ে জিঞ্জার পাউডার, তো সেই জিঞ্জার পাউডারও মেলাতে পারেন। সেটারও খুব ভালো আর টেস্টটাও খুব ভালো হয় লাড্ডু। আমার কাছে এই মুহূর্তে জিঞ্জার পাউডার নেই, যার জন্য আমি জিঞ্জার পাউডার অ্যাড করলাম না। তো দেখুন এটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা মিলিয়ে নেব, যাতে ইভেনলি
ব্যাটারটা খুব সুন্দরভাবে মিলিয়ে যায়। এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নিলাম, 5 থেকে 6 মিনিট আমি সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে যদি গুড় পাউডার না থাকে, জ্যাগরি পাউডার না থাকে, তাহলে গুড়টাকে গ্রেট করে নিয়েও কিন্তু আপনারা এরকমভাবে মিলিয়ে নিতে পারেন। তো আমি এখন এটাকে গড়ে নেব। লাড্ডুগুলো নিজেদের পছন্দ মতো আকারে আপনারা গড়ে নিতে পারবেন। দেখুন, কিচ্ছু দরকার নেই, সুন্দরভাবে এরকম করে লাড্ডুগুলো গড়ে নেওয়া যাবে। নিজেদের পছন্দ মতো আকারে যে যত বড় তৈরি করে নিতে চান সে সেরকমভাবে তৈরি করে নেবেন। আমি এরম সাইজের করে তৈরি করে নেব। তো চলুন আমরা সবগুলো লাড্ডু তৈরি করে নিয়ে তারপরে লাড্ডু আমি করে নিয়েছি। করে নিয়ে এরকম ছোটো ছোটো 3টে বক্সের মধ্যে আমি আলাদা আলাদা করে রেখে দেবো, যেন আমার বার করে নিয়ে খেতে সুবিধে হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।